মাসসমূহের সর্দার হলো রমজান মাস। আল্লাহ বলেন, হে মুমিন, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমার পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, গুনাহমুক্ত জিন্দেগি লাভ করতে পারো। নবীজি বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই মানুষ রমজানে আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। বর্তমান শাবান চলতেছে, সামনে আগত রমজান, এর আগে চলে গেছে রজব। আরবি মাসের নামগুলো মুসলমান হিসাবে মনে রাখা খুব জরুরি। নবীজি রজবের চাঁদ দেখে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান আবাল্লিগনা। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাকে বরকত দান করেন, হায়াত বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায় দেন। বরকতের মাস রমজান। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, সৈয়দুশ শুহুর শাহরু রমাদান। মাসসমূহের সর্দার হলো রমজান মাস। এটা হলো শ্রেষ্ঠ মাস। হাদিসের অন্য জায়গায় আল্লাহ নবী বলেন, শাহরু রমাজান শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস। হাদিসের আর এক জায়গায় আল্লাহর নবী বলেন, শাহরু রমাজান জয়ফুল্লাহ, রমজান হলো আল্লাহর মেহমান। রমজান কি? মেহমান। যারা এই মেহমানের সাথে ভালো ব্যবহার করবে, অর্থাৎ রমজানে হক আদায় করে রোজা রাখবে, তো মেহমানকে যদি খুশি করে তো মেজবান কি খুশি? মেজবানকে আল্লাহ যদি খুশি হয়, বিনা হিসাবে জান্নাত। আল্লাহ যে রোজা ফরজ করে দিয়েছেন, প্রথমেই আল্লাহ পাক মোহব্বতের দাবিতে এটাকে আমাদের উপরে দিয়েছেন, জোর করে না, মোহব্বতের দাবি। এই উঠা বসা করবা না বাবা, আমি অল্প সময় শেষ করে দিব, ডিস্টার্ব করবা না। দুনিয়াতে কোনো রাজা, কোনো বাদশাহ কোনোদিন তার কর্মচারীকে বন্ধু বানায় বা বলে? কোন বিল্ডিং এর মালিক তার কর্মচারী কাজের লোকেরে বলে সে আমার বন্ধু? বরং কেউ বলতে গেলেও সে ক্ষেপে যাবে, রাগ করবে। কথা ঠিক না? পৃথিবীর কোথাও নাই যে কোন মালিক তার গোলামকে বলবে সে আমার বন্ধু। আল্লাহ আমার কেমন দয়ার মালিক, তিনি তার গোলাম মুমিন যারা, এদেরকে বলছেন তোমরা আমার দোস্ত, তোমরা আমার বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা, দোস্তেরা। বন্ধু যখন মালিক বলিয়েই ফেলাইছেন, বোঝেন কি পরিমাণ মোহাব্বত আর ভালোবাসা। চূড়ান্ত ভালোবাসা আর মোহাব্বত অন্তরে জমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু বলে মোহাব্বতের দাবিটাকে পূর্ণ করে দিলেন। মোহাব্বতের দাবিটা আল্লাহ পাক পূর্ণ করে দিলেন। এখন মোহাব্বত যখন কঠিন আকার ধারণ করেছে, এখন যদি কঠিন কিছু বলে তো ভালোবাসা মানুষকে অন্ধ বানায় দেয়। ভালোবাসা মানুষকে, এই যে রোজার মাস বা 12 মাস, যারা কর্মচারী শ্রমিক রডের ফ্যাক্টরিতে কাজ করে, এক মনের বোঝা মাথায় নিয়ে যায়, কাঁধে নিয়ে যায়, সিমেন্টের বস্তা টানে। আপনি পারবেননি প্রতিদিন টানতে? কথা বলেন না কেন? কারো হুকুমে টানে না ভালোবাসা? বলেন না কেন? বলেন তো কার ভালোবাসা? কার? হ্যাঁ, কিসের ভালোবাসা? টাকা। টাকার ভালোবাসায় সে
দিনরাত 24 ঘন্টা কার্টুন হয়ে গেছে, শরীরে কিচ্ছু নাই, কিন্তু সিমেন্টের বস্তা লয়ে দৌড়ায়, রড মাথায় নিয়ে কাঁধে নিয়ে দৌড়ায়। টাকার মোহাব্বত, ভালোবাসা অন্ধ হয়ে গেছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এই যে ভালোবাসাটা নিজের জন্য না, মাইয়া ফলার জন্য। নিজে খাইয়া থাক না খাইয়া থাক চিন্তাও করে না, পাইলে খাইলাম না পাইলে নেই। কত জায়গায় গিয়া ঝগড়া করে, মানুষের সাথে মারামারি করে। এ কোনো বউ দেখে যে আমার স্বামী যে আমার জন্য এত কষ্ট করতেছে, মারপিট করতেছে, গালি শুনতেছে। সব মহিলারা যদি একটু চিন্তা করতো, স্বামীর সাথে কোনোদিন চোখ উঠায় কথা বলতো না। কতটা কষ্ট করে, টাকা নাই, স্ত্রী বলছে আমার এটা দরকার, সন্তান বলে আব্বু এটা লাগবে, বলে নাই আমার টাকা নাই, গোপনে গিয়া বন্ধু বান্ধবের থেকে টাকা ধার কইরা এরপরে স্ত্রীর মনের আশা পূরণ, সন্তানের মনের আশা পূরণ করে। কয়দিন পর পাওনাদারের টাকা দিতে পারে না, রাগ করে। স্ত্রী কয়, কিও তোমার দ্বারা কিসের টাকা পাবে? তুমি যে হাসি দিছিলা টের পাও নাই তো, নতুন শাড়ি এনে দিছি, টাকা ছিল না, ধার করে আনছি, এখন তো দিতে পারি না। তাহলে ভালোবাসা, মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়। আবার দেখেন কিছু মানুষ আছে আমাদেরকে মোহাব্বত করে অন্ধের মতো, আমি ভুল বললেও কয় এটাও ঠিক। অন্ধ হয়ে গেছে ভক্ত, মোহাব্বত, ভালোবাসা। কিছু পীর সাহেবের মুরিদ আছে, এরা এত ভক্ত, পীর যদি জাহান্নামে নেয় বলে তো যাবো, কোনো টেনশন নেই, তুমি চুপ থাকো, আমি জাহান্নামে যাব, তারপর আমি পীরের ছাড়ব না। ভালোবাসা অন্ধ হয়ে গেছে। আল্লাহ ভালোবাসার দিয়া দাবি দিতেছেন। আগে ভালোবাসার শব্দ ব্যবহার করছেন, বন্ধু বলছেন। আমরা সবাই আল্লাহর গোলাম, দুনিয়ার কেউ কারো কোনো গোলামকে বন্ধু বলে না। আল্লাহ আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। এরপরে আল্লাহ কয়, এই বন্ধু, তোমার কাছে মোহাব্বতের একটা দাবি, বাই ফোর্স অর্ডার না। দেখেন, সরকার অর্ডার দিল কি মাস্ক পরতে হবে। কেন? তাহলে তোমার স্বাস্থ্য সুরক্ষা হবে। তাহলে এটা সরকার যে অর্ডারটা দিল কল্যাণে দিছে না? কথা বলেন না কেন? উপকারের জন্য, ভালোবাসা না? কিন্তু এইটা ভালোবাসা নেই। দিছে ঠিক, সামনে লাডিওয়ালা খাড়া করাই দিছে, না করলে, না মানলে ফিডা, হ্যান্ডকাপ লয়ে রেডি আছে। যদি সরকারের আইন অমান্য করো, বাই ফোর্স অর্ডার, এটা করো, না করলে একে ধরো, জেলখানায় নাও, মামলা দাও, আগে থানায় নিয়ে ফিডাও, পরে যা দেখা যায় দেখা যাইব।